কাল থেকে এই ব্যবসার কোনো ব্যাপারে তুমি থাকবে না। বৌমা, ব্যাগপত্র গোছগাছ করে নাও। যত তাড়াতাড়ি সম্ভব এই অপদার্থকে নিয়ে ভুবনেশ্বর চলে যাও। আমার দোকান আমি বুঝবো। একটা অদ্ভুত অহংকার দুজনের। আমি অন্তত এই মুহূর্তে বাবার পক্ষে দাঁড়াতে পারছি না। এই মুহূর্তে একটা পুড়ে যাওয়া দোকানকে যে ছেলেটি দাঁড় করাবার চেষ্টা করছে এবং দাঁড় করাচ্ছে, সেটাকে মেনে নিলে অহংকারে লাগে, ঐতিহ্যে লাগে, সম্মানে লাগে। যে বক্তব্যটা আমি আসতে চাইছি সেটা হচ্ছে বাবার পক্ষে আমি 100%। প্রথম কথা হচ্ছে পুরনো ঐতিহ্যের মানুষ, তার ধারাবাহিকতাকে বজায় রাখতে চেয়েছেন, সেই জায়গাটাতে কোথাও একটা লাগছে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট ইজ কেমিক্যাল, কোনোভাবে কেমিক্যাল ইউজ করে মানুষকে ঠকাবো, সেই জায়গাটা, সেই পার্সপেক্টিভ থেকে তিনি অনেকটাই এখানে অপোজ করছেন। আমি একটু বলবো, কাস্টমারকে তো ফিউশন দিতে গিয়ে কোনোভাবে একটা কেমিক্যাল মেশাচ্ছে যেটা সেটা তো ক্ষতিকর নয়। আগেকার দিনে তো হলুদ আমি একটু বলি। এখনো কি ওই হলুদ চন্দন আমরা সময় পাই ক্ষতিকর মেখে হতেই তো বাটা? পারে। তার জায়গায় আমাদের ক্রিম এসছে, আমরা সেটা ইউজ না, করি। না, chemical মানেই ক্ষতিকর। আমি বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে কথাটা হচ্ছিল যে মিষ্টিতে যে কেমিক্যালস, আমাদের কিন্তু পারিবারিক এই এসেন্স কেমিক্যালসেরই ব্যবসা। ও তাই? হ্যাঁ, একদমই তাই। মানে মানে বহু বাপের কথায় ওই বিষ আপনারাই সাপ্লাই করেন। না, এটা বিষ না, এইটা না, নিয়ে আমি বাপের বলে কথা, আমি দিচ্ছি। বলছি না। এটা বাপের কথা। এটা এটা ফুড লাইসেন্স ইউজ করে এই যে খাবারের এসেন্স, একেবারেই বিষ। এটা অনেকে জানে না, এটার পেছনে একটা পড়াশোনা আছে বিভৎস। আমাদের মিষ্টির দোকান বলে আমরা জানি এটা কেমন বিষ। এবার এই বড় বড় মিষ্টির দোকানে এই যেটাকে ফুড কেমিক্যালস বলে আর ফুড এসেন্স বলে, এই যে আপনি আইসক্রিম খাচ্ছেন, ভ্যানিলা, স্ট্রবেরি, ম্যাঙ্গো, প্লাস ওষুধেও যত লিকুইড ওষুধ আপনি খাচ্ছেন তাতেও কিন্তু এসেন্স ইউজ হচ্ছে। তার মানে আপনি ছেলের পক্ষে? না, এখন যে ছেলে যে কাজটা করছে, যেভাবে ব্যবসাটাকে তৈরি করছে, তাতে কিন্তু জিনিস ভালোই করছে। এটা ছেলেটা উচিত এরমভাবে ব্যবসাটাকে তৈরি করা। আমরা বোধহয় এই ধরনের কতগুলো ডিটেলের মধ্যে ঢুকে গিয়ে একটা ভীষণ বড় ব্যাপার মিস করছি। আমার মনে হচ্ছে যে বাবা কিন্তু এখানে প্রচন্ড ভয় পাচ্ছে যে ছেলে সত্যি সত্যি সাকসেসফুল হয়ে যাবে। এটা না, সেটাও নয়, সেটাও বলতে দিন, নয়। আমি বলতে দিন। বেঁচে থাকতে Exactly. এই ভয়টা বাবার মনে এখন এই মুহূর্তে কাজ করছে। বাবা চেয়েছিল ছেলেটা মুখ থুবড়ে পড়ুক। না না না, বাবা সেটা চাইনি, বাবা সেটা চাইনি। বাবা চেয়েছিল আমার সাথে আলোচনা করুন। এখানে বাবা হচ্ছে কুয়োর ব্যাংক, কারণ নতুনকে নিতে পারছেন না। কোথাও তো উনি স্বার্থপর কি আমি আমার ছেলেকে মানুষ করেছি, আমার ব্যবসায় করব, তারও তো একটা মন আছে ছেলেটার। যদি নবীন ময়রা রসগোল্লা না বাড়াতো তাহলে সন্দেশটাই থেকে যেত। ছেলেটা তো অল্প দিনে বড় লোক হতে চাইছে, আর বাবা কষ্ট থেকে বড় লোক হয়েছে। এই বলছে ছেলে অল্প দিনে বড় লোক হতে চাইছে, আর বাবা ধীরে ধীরে বড় লোক হতে চাইছে। হ্যাঁ। না না, বাবাকে সম্মান দিয়েছে বলেই সে পোড়া দোকানটাকে সাজিয়েছে। বাবাকে তো সম্মান দিচ্ছে না, বাবাকে যদি সম্মান দিত তাহলে তো ইগো কিসের? আমি একটু বলবো, আপনার মনোবৃত্তিতেই বাবাকে যে ভাবতে হবে এর কোনো মানে নেই। আমার মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবছেন বাবা খালি ভুল। বাবার চাওয়া আর ছেলের চাওয়াটা আলাদা। ছেলে চাইছে আজকে খালি ব্যবসাটাকে ফ্লারিশ করব, বাবা চাইছে ইউনিকনেস। বাবা চাইছে যেটা জেনারেশন আপনার হয়ে এসছে সেইটাকেই রাখবো, সেই পরম্পরাতে আমরা ইউনিক হব। আমার কথা হচ্ছে যদি আমি বাবাকে সম্মান দিই তাহলে আমার প্রথম ভাবা উচিত বাবা এটা চাইছে, আমি আজকে অর্জন করে বাবা বলবো তোমার মিষ্টির দোকানটা ওইভাবে রাখো, পারো না পারো তুমি ওইভাবে অর্জন করো, আমি তোমার সব ট্রেনবো, তোমার ট্রেনা আমি ওই দোকান থেকে বসাবো না, আমি করে তোমায় বুঝিয়ে দেবো। আপনারা আবার কথা বলবেন, বলুন, আপনি বলুন। আমি একটা প্রতিষ্ঠান যেটা প্রায় 75 বছর পুরনো, তাকে আমি ইনহেরিট করেছি। আমি ওই বাবার জায়গায় নিজের ঠাকুরদাকে দেখছিলাম। মানে আপনার কি দোকান? আমাদের বসন্ত কেবিন। বসন্ত কেবিন? আরে জিভে জল চলে এলো। একদম।
আমি দেখেছি দোকানে বসে যে প্রতিষ্ঠিত তারা জীবনে 7-8 জন তারা 20-25 বছর পরে এসেছে, দিয়ে খুঁজছে সেই টেবিলটা যেখানে কলেজের দিনে বসেছিল। তারা 7-8 জন এসেছে, ওখানে বসেছে, হই হই করছে এবং বলছে সেই কথাগুলো, সেদিনকার কথাগুলো। মানে সেই টেবিলটা তার চাই। একদম। আমরা এই প্রতিষ্ঠানের যে মূলটা সেটা কিন্তু রেখেছি, কিন্তু ট্রাম আমাদের কলকাতা শহরের একটা ঐতিহ্য। কিন্তু এসি ট্রামে উঠেছেন, কি সুন্দর লাগে, সেটা তো একটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ওই এসেন্সটা রয়েছে। না, আপনি কি এই যে পরিবর্তনের যে হাওয়া, সেটা কি বসন্ত কেবিনে আপনি আনছেন না? আপনি তো অবশ্যই, নয়তো থাকতে পারবো না। এইবার কুঞ্জ বিহারী অ্যান্ড সন্সে আমরা ফেরত যেতে চাইছি, দেখতে চাইছি যেখানে আমরা ছিলাম সেখান থেকে কি এগোতে পারলাম নাকি পিছিয়ে এলাম, কি ঘটলো দেখা যাক। থাক মা থাক, সুখী হও। ট্রেন কটায়? ট্রেন না বাবা, ফ্লাইট বিকেলে। বিকেলে? তা এত সকাল সকাল কোথায় চলবে? বাবা এবার তো আর ভুবনেশ্বর না, ইউএসএ। তাছাড়া বাবা এয়ারপোর্টে ঢুকে প্রচুর ফর্মালিটিস রয়েছে। ও দুগ্গা দুগ্গা, সাবধানে যেও। হ্যাঁ থাক থাক, আমার সামনে আর মাথা নোয়াতে হবে না। আমার সমস্ত কাজ, সমস্ত কথা তোমার কাছে তো ভুল বলে মনে হয়, তাই আমার আশীর্বাদ তোমার খুব একটা কাজে লাগবে না। বৌমা, কবে ফেরা হবে? খুব একটা তাড়াতাড়ি না বাবা। সে তো বটেই, কিন্তু ওর কাছাকাছি নয়, একবারে বিদেশ বলে কথা। হ্যাঁ বিদেশ বাবা, আর চাকরিটাও খুব বড়। অফিসের পাশেই আমাকে একটা বড় পেন্ট হাউস দিচ্ছে থাকার জন্য। আসলে সবাই তোমার মতো আমাকে অপদার্থ ভাবে না। আমি কি মনে করলাম কি মনে করলাম না, তাতে তোমার কিছু যায় আসে কি? যায় আসে, আমার যায় আসে। দাঁড়ো, যায় আসে বলেই এক কথায় চাকরি ছেড়ে আমি ব্যবসার হালটা ধরতে রাজি হয়েছিলাম। আচ্ছা, তুমি মার্কেটিং দিয়ে লেখাপড়া করেছিলে তাই না? হ্যাঁ, কেন? না মানে নিজের বিজ্ঞাপনটা নিজে বেশ ভালোই দিতে শিখেছো। বারবার না বললেও এটা আমি জানি যে ব্যবসাটাকে তুমি শূন্য থেকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছো। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা অন্য জায়গায়। তুমি এই কাজটা নিয়েছো বাজি ধরে, দোকানটাকে ভালোবেসে নাওনি, দোকানটাকে নিজের মনে করোনি।